সময়টা পাল্টে যাচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দান। সেই ময়দানে এখন পুজোর দেবীর আগমনের পদধ্বনি শোনা যাচ্ছে। একটি প্যান্ডেল দেখা যাচ্ছে আগরতলা শহরের, আরেকটি গোল্ড স্টার পেরিয়ে আমরা চলেছি এখন বুদ্ধ মন্দির দিকে। আমাদের শহরের আগরতলা শহরের প্রাণকেন্দ্র, মানে এটাই রাজপথ। আমরা ভাবি ছোট শহর হলেও সৌন্দর্যে, চারিদিকে সৌন্দর্য পরিস্ফুটিত হয়েছে। ঐতিহ্যবাহী এই ত্রিপুরা আগরতলা শহরে চারিদিকে রয়েছে রাজন্য বিজড়িত নানা নিদর্শন। নিদর্শনের মধ্যে রয়েছি সকালবেলাতে একটু কুয়াশা কুয়াশা ভাব হয়েছে, শরতের আগমন যে বোঝা যাচ্ছে। প্রকৃতি 2 দিন একদম গরম ছিল, রোদের তাপ প্রচণ্ড ছিল। কালকে একটু বৃষ্টি হয়েছে, আর আজকে সকালে একটু কুয়াশা কুয়াশা ভাব, নাকি? কুয়াশা কুয়াশা ভাব, মানে শরৎ যে আসছে, মানে আশ্বিন মাস। আজকে মনে হয় 2 না 3 তারিখ। একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, প্রকৃতি একটু শান্ত হচ্ছে। আমরা কিছুদিন আগে আগরতলা দেখতে পেলাম বন্যা কবলিত আগস্ট মাসে। তাছাড়া সেপ্টেম্বরে দেখলাম আমরা প্রখর রৌদ্র। আজকে সেপ্টেম্বরের 22 তারিখ। আমরা আজকে প্রকৃতির কিছু মানে শরতের যে আগমনটা, এটা আমরা টের পেয়েছি প্রকৃতির দিকে চেয়ে। আজকে এখন সকাল বাজে 7:10। আমরা যাব মূর্তিপাড়ায়। আজকে যেহেতু রবিবার একটু বেরিয়ে পড়লাম। আমাদের যে নতুন ক্যামেরাটা নিয়েছি, DJI অ্যাকশন ক্যামেরা, এটা গাড়িতে লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগরতলা শহরের সুন্দর রাস্তাঘাটগুলো, মানে একদম শেক ছাড়া ভিডিওগুলো। আমরা যে আগে ভিডিও করতাম, এগুলো তো আমাদের মোবাইল ক্যামেরা ছিল, সেজন্য একটু শেক হতো। এখন দেখুন ক্যামেরাগুলো স্টেবল আছে, ভিডিওগুলো কোনো শেক হচ্ছে না। আজকে আপনাদেরকে মানে আগরতলা শহরের যে মূর্তি পাড়ার যে ব্যস্ততা, এগুলো তুলে ধরবো। তাছাড়া মৃৎশিল্পী যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। চলো, আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্ট রোডের সোজা। এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাবো মূর্তিপাড়ায়। অফিস লেন, আমাদের পা দিকে পুরো অফিস রয়েছে, ডাইরেক্ট অফিস। আমরা সোজা এগিয়ে চলেছি এয়ারপোর্ট হয়ে। মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর এয়ারপোর্টের দিকে আমরা এগিয়ে চলেছি। শরতের যে আগমনী বার্তা, মায়ের পদধ্বনি আমরা শুনতে পেয়েছি গত অগাস্ট মাস থেকে। সমস্ত বাঙালিদের মনে শুধু আনন্দ উচ্ছ্বাস। উৎসবের প্রাককালে প্রস্তুতি চলছে মূর্তিপাড়ায় মায়ের প্রতিমা তৈরিতে। চলছে প্রতিটি ক্লাব পাড়ায় মঞ্চসজ্জা। আর মাত্র কিছুদিন বাকি মায়ের আগমন। তার আগে পূর্ণ মহালয়া হবে আগামী 2 তারিখ, 2 অক্টোবর। তারপরে আর কিছুদিন পরে পুজো। আমাদের আগরতলা শহরের রাস্তাঘাট আমরা দেখাচ্ছি আপনাদের। এটা একটা সৌন্দর্য জায়গা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের ডান দিকে সেক্রেটারিয়েট মহাকরণ।
দিকে আইএলএস অফিস, বাঁ দিকে হাইকোর্ট। এখানে রয়েছে ঠিক এয়ারপোর্ট থেকে আসার পথে লিচু বাগান, রয়েছে বিশ্ববরেণ্য শিল্পী শচীন কর্তার প্রতিমূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন শচীন কর্তা দাঁড়িয়ে আছে। আমাদের সবাইকে স্বাগত জানান বিশ্ববরেণ্য শিল্পী, আমাদের ত্রিপুরার ভূমিপুত্র শচীন কর্তা। আমরা ডান দিকে গিয়ে চলেছি এবার এয়ারপোর্ট হয়ে। এবার চলে যাব আমরা মূর্তিপাড়া। আমাদের ত্রিপুরা এবং আগরতলা শহর প্রাকৃতিক সৌন্দর্যে প্রস্ফুটিত। চারিদিকে শহরটার মাঝেও বনানী, সবুজ বনানী দাঁড়িয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ বনানী, আগরতলা শহরাঞ্চলের পাশে চারিদিকে শুধু সবুজ বনানী, মাঝ দিয়ে সুন্দর রাস্তা। জায়গাতে আরো বড় বড় গাছ ছিল একসময়। গাছগুলি পুরনো বলে কেটে দেওয়া হয়েছে এবং অনেক সময় বৃষ্টির সময় ভেঙে গেছে। এখন নতুনভাবে আবারও লাগানো হচ্ছে গাছ চারিদিকে। শাল বাগান। দেখতে পাচ্ছেন ডান দিকে একটি পার্ক রয়েছে আমাদের, অক্সিজেন পার্ক। অক্সিজেন পার্ক। সন্ধ্যের পর এখানে বিকেল থেকে শুরু হয় আড্ডা, ছেলেমেয়েদের খেলাধুলার জায়গা। দিকে দুর্গাবাড়ি চা বাগানের কিছু দৃশ্য।
কেড়ে মারলো। শ্রাবণ এখানে ছোট বড় অনেক পুজো হয় না? হয়তো ক্লাবের পুজো, চা বাগানের পুজো, ক্লাবও আছে বেশ। মোটামুটি এসে পড়েছি না? আমরা মূর্তিপাড়ার প্রায় কাছে চলে এসেছি। নমস্কার, ফিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শারদ মানে আনন্দ উচ্ছ্বাস, শরৎ মানে আমাদের মনে জেগে ওঠে আনন্দের ধারা, শরৎ মানে হৈ হুল্লোড়, শরৎ মানে প্রকৃতি নতুনভাবে সাজা, আর শরৎ মানে মহা উৎসব, মহা মিলন উৎসব, দুর্গোৎসব। এই দুর্গোৎসবের প্রাককালে মূর্তিপাড়ায় আমরা রয়েছি। ফিবারের চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখাবো মূর্তিপাড়ায় ব্যস্ততার মায়ের মৃন্ময়ী রূপ চিন্ময়কে তোলার জন্য ওরা কীভাবে ব্যস্ততা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মূর্তিপাড়ায় শিল্পীরা তাদের হাতের শিল্পের নৈপুণ্যতা প্রস্ফুটিত করছে। দেখতে পাচ্ছেন মাকে, সাথে রয়েছে মহিষাসুর, সব রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। মায়ের বিভিন্ন রূপ, দুর্গা মায়ের বিভিন্ন রূপ, মহামায়ার রূপ। আমরা রয়েছি একটা স্টুডিওতে, মূর্তিপাড়ার স্টুডিওর যে কর্ণধার তথা উনি শিল্পীও বটে। ওনার হাতেই মায়ের মৃন্ময়ী রূপ চিন্ময়ী হয়ে উঠছে। ওনার সাথে আমরা এখন কথা বলবো। আপনার নাম? সুধন রুদ্রপাল। সুধন রুদ্রপাল। আপনি কত বছর ধরে করছেন এই মায়ের কাজ? আমি 20 বছর। 20 বছর ধরে। আপনার স্টুডিওর কি নাম? প্রতিমা স্টুডিও। প্রতিমা স্টুডিও। এইবার কতটা মায়ের মূর্তি বানিয়েছেন? 27টা মা দুর্গা হয়েছে। 27 খানা। সব কি অর্ডার? অর্ডার বলতে 3টা রয়ে গেছে। 3টা বাকি আছে, কিন্তু বাকিগুলো আপনি 3টা বেশি বানিয়েছেন। না, বেশি বানাইনি, আমাদের এখানে চলবে আরো। চলবে? চলবে, হ্যাঁ। আশা করি চলবে। আপনার কয়জন কারিগর আছেন? কারিগর আছে আপনার 3-4 জন। 3-4 জন। আমরা এই শারদ উৎসব উপলক্ষে সবসময় এরকম এই 27টাই করেন, না, আরো বেশি করেন? বেশিও করি আবার কমও করি। এই বছর মোটামুটি ঠিকই আছে। এই বছর ঠিক আছে। আচ্ছা, এই যে মূর্তিতে দেখতে পাচ্ছি আমরা, এটার মানে মূল্য কত হতে পারে? এটা আপনার মূল্য আছে
14, 15, 12। এরকম হ্যাঁ শুরু। আপনারা এই দিন রাত কাজ করেন? হ্যাঁ, আমরা সকাল থেকে 6টার থেকে শুরু হয়, রাত হ্যাঁ। 10টা, 10:30, 11টা অবধি কাজ চলে। মহালয়াতে আপনারা এই থেকে মূর্তি বেরিয়ে যাবে নাকি? মহালয়া থেকে মূর্তি বেরিয়ে যায়? মহালয়ার পরেই বেরবে। বেরোবে না? আচ্ছা আচ্ছা।